হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিমিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো সাধারণত গৃহবধূদের যেসব কাজগুলো থাকে সকাল থেকে উঠে সেইগুলোই করা স্টার্ট করে দিয়েছি। আর আমার মামাম কিন্তু এখন ঘুমাচ্ছে, তাই জন্যই চেষ্টা করছি যত তাড়াতাড়ি বেশিরভাগ কাজটাই করে নিতে পারি। তো দেখতে পাচ্ছ মামাম কিন্তু এখানে কিভাবে ঘুমাচ্ছে, একদম মুবু হয়ে কি স্টাইলে যে ঘুমাচ্ছে বলার নেই। আর বেশ কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই জামা কাপড় সব এরমভাবে বাটামে রেখে দিয়েছি। আর এখন চলে আসছে ব্রাশ করতে। রোদ যদি ওঠে তাহলে এই জামা কাপড়গুলো ছাদে মেলে দেবো, আর যদি না ওঠে তাহলে এইভাবেই শুকবে। জানো তো, মাঝে মাঝে আমারও খুব কষ্ট হয়। এটা সত্যি কথা যে প্রত্যেকটা মানুষ আচার আচরণে বুঝিয়ে দেয় যে এটা তোমার বাড়ির নয়। যতই বলবে না কেন এটা তোমার বাড়ি, কিন্তু তুমি এটা ফিল করতে পারবে তাদের ব্যবহারে এটা তোমার বাড়ি নয়। তোমার কষ্ট হলেও, হাজার কষ্ট হলেও তোমাকে কাজ করে যেতে হবে। তোমার শরীর না পারলেও জোর করে তোমাকে পাড়িয়ে নিতে হবে, কারণ কি এটা তোমার বাড়ি নয়। এখন আমি বুঝি যে হয়তো আমিও যদি আমার হাজব্যান্ডের মতন চাকরি বাকরি করতাম, কাজবাজ করতাম, তাহলে হয়তো আমারও কিছু টাকা হতো, বা বিয়ের আগে যদি আমার একটা ম্যাক্সিমাম নিজের বাড়ি বলে কিছু থাকতো, তাহলে হয়তো এই ব্যাপারটা থাকতো না। নিজেকে কেন জানি না সব মানুষ এমন ব্যবহার করতে থাকে, পর পর বানিয়ে দেয়। মিলে জুলে নিজের মতন থাকলেই হয়, কিন্তু হয় না। তো অনেক কষ্ট হয় একটা বাচ্চা সামলে সব কিছু করতে, কিন্তু কি করব, করতে হবে। এটাই হয়তো আমার ভাগ্যে লেখা রয়েছে, আর এটাকেই আমাকে হাসি মুখে মেনে নিতে হবে, কারণ আমি স্বেচ্ছায় এই জীবনটা বেছে নিয়েছি। আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হতে থাকে সব সময়, কখনো কমে যায় আবার বেড়ে যায়। আর ইদানিং খুব জটের সমস্যা হচ্ছে, তো আমি স্পাটা আবারও ব্যবহার করছি। আমি বহুদিন অন্তর অন্তর করি। আগে একটা সময় ছিল নিজের রূপচর্চা, স্কিনের বিভিন্ন রকম ট্রিটমেন্ট আমি ঘরে নিজেই করতাম হোম রেমেডি দিয়ে। কিন্তু এখন এমন একটা সময় হয়ে গেছে না, নিজেকে দেখলে পরে নিজেরই ঘেন্না হতে থাকে যে ছি, কেমন একটা মতন হয়ে গেছি আমি। এরকমটা তো আগে ছিলাম না। সেজে গুজে থাকতে, ফিট ফাইন হয়ে থাকতে বেশি পছন্দ করতাম নিজে। আর এখন ওই যা হোক করে একটা ক্লিপ বুঝে দিই, যা হোক একটা জামা কাপড় চড়িয়ে রেখে দিই, সারাক্ষণ হাজার একটা মাথার মধ্যে চিন্তা নিয়ে ঘুরে বেড়াই। কেন জানি না আমার জীবনটা কেমন একটা হয়ে গেছে, বুঝতেই পারছো। একটা কষ্ট হয়, ভাবি কাকে বলবো। আমার হাজব্যান্ডকে বললে তো সে বুঝতে চায় না, সে বলে এটাই তোমার সংসার, তোমার সংসার, এইভাবেই তোমাকে কাজ করে নিতে হবে। সব কিছু জানিয়ে বোঝে তারপরেও আমাকে এই কথাগুলো বলে। আমার পরিস্থিতিটা কখনোই বুঝতে চায় না। তো আর কি বলবো। এখন এই যে আমি এখানে স্পা করছি, আর আমার যা চলে যাচ্ছে তার মেয়েকে স্কুলে খাওয়াতে, আর মাম্মাম এখানে বসে আমার সাথে কথা বলছে, খেলা করছে, ও ওই জাল দেওয়াই রয়েছে। তো আমার হেয়ার মাস্কটা স্পা ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেছে পুরো মাথায়। এখন আমি এটাকে ভালোভাবে সিকিওর করে নেবো ক্ল্যাচার দিয়ে, আর সাথে করে প্লাস্টিক লাগিয়ে নিচ্ছে দেশি জুগার, কারণ আমার কাছে তো আর ওই সব হেয়ার ক্যাপ ট্যাপ নেই। তো এখন এটাকে আমাকে 10 মিনিট রাখতে হবে মিনিমাম। ততক্ষণ আমি কী করবো, চলো কাজই করে নিই। তো কাজ করলে না এটা হিট দিতে লাগে না, অটোমেটিক শরীর গরম হতে থাকে, তো তাতে ওটা হিট প্রসেসে চলে যায়। তো এটাই আমি করি। আর সত্যি কথা বলতে কি, আমি কোথাকার রাজরানী নয় যে আমাকে কেউ বসিয়ে বসিয়ে খাওয়াবে। বুঝতেই পারছো, সংসারে থাকতে গেলে খুঁটিনারগাটি সব কিছুই কাজ টুকটাক যতটা পারবে তোমাকে করতে হবে, পারিয়ে নিতে হবে না পারলেও। কারণ কি, এইগুলোতে অনেকেই অনেক রকম কথা বলে, আর আমি যখনই কোনো কাজ করি না, আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করি। কারণ আমার মাম্মাম কিন্তু যখন তখনই উঠে পড়ে, আর সে উঠলে কিন্তু কারোর কাছেই যেতে চায় না, আমার কাছেই থাকতে চায়। হ্যাঁ, এটা নিয়েও আবার অনেকেই মন্তব্য করেছে, আরে মা যেরকম অভ্যাস করাবে সেরকমই তো হবে। দেখো ভাই, কেউ কাউকে এরকম অভ্যাস করায় না। এটা ছোট বাচ্চা, আর ওকে অভ্যাস করাতে লাগে না, ওরা সবসময়ই মাকে চায়, কিন্তু এইসব বোঝার মতন কেউই নেই। তো যাই হোক, দুপুরের এই যে খাবারগুলো ছিল সেগুলো নিয়ে চলে এসেছে। আর দুপুরের খাবারে ছিল হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, যেটা চুনো মাছ দিয়ে হয়েছিল, চিংড়ি মাছ পুঁটি মাছ দিয়ে, আর বাড়ির শাক হয়েছিল লাল শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি, চিতি কাঁকড়া দিয়ে, আর তার সাথে মেয়ের খাবার বানিয়েছিলাম বিট দিয়ে ভাত। তো সেটাই নিয়ে চলে এসেছি। আর এখানে মেয়ে উঠে গেছে, এখন মেয়েকে খাওয়াবো।
মিউ আই বৃষ্টি যেতে দান দেব দানের ভেতর তো মামামকে দেখতেই পেলে যে কিরাম ভাবে আমাকে খাওয়াতে হয়, মানে সব কিছু একা হাতেই পেশাই করা থেকে খাবার খাওয়ানো পর্যন্ত এইভাবেই ও করতে থাকে। তো এখন বিকেল হয়ে গেছে, ওকে ঘুম পাড়াচ্ছে, ও অনেকক্ষণই খেলাধুলো করেছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে দেখাচ্ছে আবার একটা ভিডিও। টাটা। ধান খেয়েছে খাজনা দেব কিসে, সোনা ঘুমালো আর জুড়ালো।